বাবা নিজ হাতে ফল ছিঁড়ে আমার হাতে দিলেন, আর এই সামান্য ফলটা পৃথিবীর সকল ফলের কাছে অসামান্য হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঘরের পাশেই 3টা লেবু গাছ আছে। মাশাআল্লাহ, এত পরিমাণে লেবু হয়েছে। তো দুই বোন মিলে চলে আসলাম, যে বললাম চলো এমনিতে সময় পার করছি, একটু হাঁটি আর দেখি। তো এই তো প্রথম গাছটা, এটাতে বেশ কয়েকটা হয়েছে। এর পরের গাছ দুইটাতে মাশাআল্লাহ অনেক পরিমাণে লেবু হয়েছে। আর এই প্রচণ্ড গরমে যদি লেবুর শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই। আসলে সেই উদ্দেশ্যে কিন্তু লেবু গাছের কাছে আসা। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেবু হয়েছে, সব কাগজি লেবু। আর এত পরিমাণে রস, এই লেবুগুলো আরও বড় হবে। নিজের কাছে এতটাই ভালো লাগছিল, তো আপনাদের কাছে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। গাছে কি পরিমাণে লেবু ধরেছে দেখুন। আর এই যে বাঁশ দিয়ে কিন্তু লেবু গাছকে মানে টানা দিয়ে দেওয়া হয়েছে, নয়তো দেখা যাবে যে পরিমাণে লেবু হয়েছে হয়তো গাছ একদম বাঁকা হয়ে যাবে। তো 3টা লেবু গাছ কিন্তু একসাথে এভাবে বড় একটা বাঁশ দিয়ে তারপরে কিন্তু টানা দিয়ে দেওয়া হয়েছে। আর ঘরের পাশে এমন পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে যখন জানালার পাশে বসি। আমার বেডরুমের পাশে আর আমাদের যে ডাইনিং রুম, এর পাশ থেকে লেবু গাছগুলো কিন্তু দেখা যায়। আর এত ভালো লাগে কি বলবো, খুবই ভালো লাগছে। আর দুই বোন যখন দেখতেছিলাম, বাবা ঠিক তখন চলে আসলো। বাবা অবসর সময়ে কিন্তু বসে থাকেন না, তার ব্যবসায়িক কাজের পাশাপাশি সে কিন্তু বাড়ির আঙিনায় তার যত জমাজমি আছে বেশিরভাগ জায়গাতেই, বিশেষ করে বাড়ির কাছের যেগুলো, সেগুলোতে সকল ধরনের ফল গাছ কিন্তু বাবা লাগিয়েছে। মাশাআল্লাহ, আর এত সুন্দর ফলন হয়েছে কি বলবো। তবে একটা জিনিস না বললেই নয়, আমরা যখন ফলের গাছের কাছে আসি, বিশেষ করে আমি বা আমার বোন, তখন মনে হয় বাবার কাছে বেশি ভালো লাগে। তো এই তো সে কিন্তু খুবই ভালোবাসা দিয়ে একদম গাছ থেকে নিজ হাতে ফল ছিঁড়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি। এই বিষয়টা কিন্তু আমার বাবার কাছেও খুবই ভালো লাগছে। আর আমি জানি আমার যে সমস্ত আপুদের যারা আমার ভিডিও দেখেন, যাদের বাবা নেই, তাদের কাছে আমার এই ভিডিওগুলো খুবই ভালো লাগে। তবে দুই একজনের নাম না বললেই নয়, তার ভিতরে রুহানি আপু, তিনিও কিন্তু আমার বাবাকে সবসময় দোয়া করেন। এবং মানে আমার বাবার যখন কোনো ভিডিও দেখেন তখন তার বাবার বাড়ির কথা বা তার বাবার কথাও মনে পড়ে যায়। এরপরে রয়েছে আমাদের শিউলি আপু, তিনিও কিন্তু সবসময় এভাবে বলে থাকেন যে তার কাছে নাকি খুবই ভালো লাগে। আসলে বাবা তো বাবাই, যার নাই সে বোঝে যে বাবা জিনিসটা কি। মা বাবা আসলে যার আছে সে বোঝে না। যদিও আমারও এখন আলহামদুলিল্লাহ বাবা মা দুজনই পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থ নেখায়াত দান করুন, আমিন। শুধু লেবু গাছই নয়, গাছ থেকে যে কোনো ফল ছিঁড়লে আমার ভীষণ ভালো লাগে। আর মেয়ে হয়ে বাবার গাছের ফল ছিঁড়ার যে একটা শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অন্য বাড়িতেও কিন্তু বেশ কিছু ফলের গাছ রয়েছে, তো সেখানে কিছু কিছু ফল হয়েছে, সেটাও ভিডিও করে রেখেছি। সময় সাপেক্ষ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বলেছিলাম আমার বেডরুম থেকে কিন্তু লেবু গাছগুলো দেখা যায়। যদিও আমি বাবার বাড়িতে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করলেও আমি কোন রুমে থাকি বা আমার বাবার বাড়ি কেমন কি, সেগুলো কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না। তো এই তো একটু সামান্য করে দেখিয়ে দিলাম। এই খাটে আমি বাড়িতে আসলে এখানেই থাকি, আর এটা আমারই খাট, সবসময় এখানে আসলে আমারই থাকা হয়। আর এই তো বলেছিলাম যে জানালার পাশে থেকে কিন্তু লেবু গাছগুলো দেখা যায়। আর এই তো মাশাআল্লাহ কত সুন্দর, দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে ঘরের ভিতরে বসে যদি এরকম বিভিন্ন ফল গাছ দেখা যায় তখন দেখলেও কিন্তু মনটা ভরে যায়। আর আমি কিন্তু ভয়েসগুলো দিনের বেলাতে দিচ্ছি, বাহিরে অনেক ছোট বাচ্চারা খেলা করছে, হয়তো কোনো নয়েজ আসতে পারে। তো যাই হোক, একটু বুঝে শুনে মানিয়ে নেবেন।
আর এই তো বলেছিলাম যে ডাইনিং রুমের পাশ থেকেও কিন্তু লেবু গাছগুলো দেখা যায়। এই হলো আমাদের ডাইনিং রুম। মানে এগুলো কিন্তু ওভাবে আপনাদের সাথে কখনোই আমি শেয়ার করি না। আর পাশে মা চেয়ার দিয়ে নামাজ পড়ছিল, এই জন্য এখান থেকে একটু সামনে আগে তারপরে ভিডিওটা শুরু করলাম। তো এই তো এপাশেও কিন্তু এই এই লেবু গাছটাতে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। তো এই ছোট সামান্য একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।